জায়গাটার নাম কি একটু বলো তো ব্রো? নানলু গৌশিয়াং। গ্রেট, এই প্লেসটা খুবই সুন্দর। স্ট্রিট ফুড, তারপরে ভালো খাবার দাবার, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট, লিনসি, তারপরে মেইশি, হ্যাঁ, তারপরে গংগংচিয়ে, সুন্দর সুন্দর জিনিসপত্র, অনেক মানুষজন, প্লাস ক্রাউডেড, বিউটিফুল। এটা হচ্ছে খাবারের। 还有印象产品 souvenirs。 কেউ তো কিছু কিনে না ব্রো, সবাই তো রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ কিছু কিনে না, কি ব্যাপার? এদের লাভ কোথায় বুঝলাম না। এই যে এগুলো হচ্ছে মহিলাদের শিয়াংশুয়ে, এরপর ট্রেডিশনাল কিছু হার্বাল, ট্রেডিশনাল গুড শপস গুলো দেখো। একটা মজার বিষয় কি বলি শাকিরিন, এই জায়গাগুলো হচ্ছে রেনোভেটেড। হ্যালো এই জায়গাগুলো কিন্তু রেনোভেটেড, ওল্ড ডিস্ট্রিক্ট ছিল, রেনোভেশন করে এইগুলাকে মডার্ন বানানো হয়েছে। আর পুরো ডিস্ট্রিক্টটাই, ওল্ড ডিস্ট্রিক্টকে একদম রেনোভেশন করে নিউ কনসেপ্ট ইমপ্লিমেন্ট করে এগুলাকে, যেমন এটা একটা বার, এগুলো এখনো কিন্তু ওল্ড স্ট্রাকচার, এই যে চাইনিজ ওল্ড অ্যানসেন্ট স্ট্রাকচার, কিন্তু মডার্ন যে ম্যাটেরিয়াল ইউজ করার কারণে এইগুলা একদম পুরোপুরি মডার্ন বানিয়ে দেওয়া হয়েছে পুরো ডিস্ট্রিক্টটা, এবং মানুষ এটা এনজয় করছে। খাবার দাবারও এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এটা পুরোটা একটা কয়েকটা দোকানের এরিয়া, যে ডুরিয়ান পাওয়া যায়, ডুরিয়ান চিপস, একটা রেস্টুরেন্ট, সব। এর মজার বিষয় হচ্ছে প্রতিটা শপ ডিফারেন্ট, প্রতিটা শপই ডিফারেন্ট। তো বেইজিং এর যদিও অ্যানসেন্ট এবং এগুলা মডার্ন ভাবে রেনোভেট করা হয়েছে, কিন্তু এগুলো এমনভাবে রেনোভেশন করা হয়েছে যে প্রতিটা ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ওপেনিং ডোরস, উইন্ডোজ, সব কিছুই আলাদা, একেবারে ডিফারেন্ট, একটার থেকে আরেকটা আলাদা। এই জায়গার স্পেশালিটি এটা বলতে পারেন। এরা ফ্রি খাওয়াচ্ছে। এখানে চাইনিজ ফুড, সি ফুড, street, kind of street foods, different kind of mian bao, seafood, binchilin, ice cream. আমরা চিংহোয়া ইউনিভার্সিটির একটা গ্রাজুয়েশন টিম একসাথে আসছি, ওরা চলে যাচ্ছে 5-6 জন। তো মুস্তাফিজ ভাই গ্রাজুয়েট হচ্ছে, ওনার দাওয়াতে আমরা আসছি আজকে। খুব সুন্দর স্ট্রিট, ছোট বাজে একটা গন্ধ যায়।